वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्यदेवं वंदे श्री श्री राधा कृष्ण गोपाल पदं सहगण ललिता श्री विशाखान्वितांश्च वंदे श्रीकृष्ण चैतन्य श्री नित्यानंद सहदितो गौरदयी पुष्पवंतो चित्रौषधो तमोनदो नमो महावदन्नाय श्रीकृष्ण प्रेम प्रदायते श्रीकृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतीशे नमो पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नवीन निर्दोषं नीलेन्दीवरलोचनं यशोदानन्दनं नौमि कृष्ण गोपालरूपिणम् ओं बरोहा पीड़ाभिरमाय मृगमदतिलकं कुण्डलक्रान्तं गण्डं कञ्जक्खं कम्बुकण्ठं स्मितशुभगुणमुखं साधुरे नस्तवेणुं क्षेमं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैयन्ता वन्दे वृन्दावनस्तां युवती शतप्रीतं ब्रह्म गोपालस्वरूपम् नमो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविन्दाय नमो नमः। जय कृष्ण जगन्नाथ जय सर्वाभिनाशक जय शेष जगद बंधु प्राण बंधु नमस्तुते नमस्ते तुहलग्राम नमस्ते मुसलायुध नमस्ते रेवतीकांत नमस्ते भक्तवत्सलम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं च सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। नवीनां हेम गौरांगिं पूर्णानंदवतीं सतीं वृषभानुसुतां देवी वंदे राधा जगत प्रसम राधे रासेश्वरी रम्मा परमा परमात्मिका रासोद्भावा कृष्ण कांता कृष्ण वक्षस्थलस्थिता कृष्ण प्राणाधिका देवी महाविष्णु प्रस्वरूपी सर्वदा विष्णु माया च सत्तो सत्ता सनातनी वृंदा वै तुलसी दिव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्तावत्यै नमो नमः। वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। निमिनागानां यथा गंगा देवानां अच्युतं तथा वैष्णवानां यथा शंभो पुराणानां इदं तथा तुलसी कारणं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि तमादिदेव करुणा निधानं तमालवर्णं सहितावतारं अपार संसार समुद्र सेतुं भजामहि श्री भागवत स्वरूपम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये
নিগম কল্পতরুর্গলিতং ফলং শোকমুখাত্মৃতদব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ আদ্য গুরু মাতা বন্দি পিতার চরণ দীক্ষা গুরুর পাদ পদ্মে করিন প্রণাম যাহার করুণায় হৃদয় মাঝে পেলাম মধুর নাম শিক্ষা গুরুর চরণ সরজে প্রণাম জানাই যাহার কৃপা গুণে কণ্ঠ ভরে হরিনাম গুণ গাই পরেতে বন্দনা করি যত গুরু বৈষ্ণবগণ সকল গুরু বৈষ্ণবের পদধূলি আমার মস্তক ভূষণ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এছয় গোসাই চরণ করিন বন্দন যা হইতে বিঘ্ন নাশ হয় অবিষ্ট পূরণ সমাগত সকল ভক্তবৃন্দে জোড় করে বন্দনা করি আপনাদের চরণ যুগল ছায়ায় আমায় আশ্রয় দিয়ে সবাই বলুন হরি হরি। সমবেত পরম পূজ্যপাদ সকল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জন গৌর কৃষ্ণ ভক্ত মণ্ডলী পতিপরায়ণা সাধ্বী ভক্তিমতী পরমা বৈষ্ণবী মাতৃবৃন্দ আমার স্নেহধন্য স্নেহধন্যা ভাই বোন কচিকাচা দাদু ভাই এবং দিদি ভাইরা অধ্যকার এই শুভ সময়ের শুভ মুহূর্তে নীলাচলনাথ শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়ার রথযাত্রা উপলক্ষে আজ এই কোন গ্রাম বাবা এটা চংরা চংরায় অদ্বৈত জানা মহোদয়ের বাসভবনে যে কয়েকদিন ব্যাপী শ্রীমদ ভাগবতী কথার আসর বসেছে আজকে বুঝি তার সপ্তম দিবস বা সপ্তম রজনী এই মধুময় ভাগবতী সভায় হরি কথামৃত কৃষ্ণ কথামৃত গৌর কথামৃত জগন্নাথ কথামৃত ভাগবত কথামৃত আমার রসনায় স্ফুরণ করার পূর্বে আমার প্রাতঃস্মরণীয়া গর্ভধারিণী জনম দুঃখিনী পরমা বৈষ্ণবী মাতা ঠাকুরানীর পাদপদ্ম যুগলী এবং আমার আদ্যগুরু পিতৃদেবীর পাদপদ্ম যুগলী ভক্তির ভাণ্ডার উজাড় করা প্রণাম নিবেদন করে তাঁদের চরণে কৃপা আশীর্বাদ প্রার্থনা জানাই। তৎপরে আমার দীক্ষা গুরু শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ডস্থ ভবানন্দ দাস বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মে এবং আমার শিক্ষা গুরু পরম দয়াল সচিনন্দন অধিকারীর শ্রীপাদ পদ্মযুগলে আমার ভক্তির প্রণাম নিবেদন করে তাঁদের চরণে আমি কৃপা ভিক্ষা জানাই। ওই সঙ্গে আমার প্রাণের ঠাকুর গৌর হরি গোপাল রাধা গোবিন্দ এবং ভাগবত চরণে আমার ভক্তির প্রণাম নিবেদন করে উপস্থিত হয়েছেন যারা আজকে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মাতৃবৃন্দ, আমি আপনাদের সকলেরই চরণে চরণে গিয়ে মাথা টেকে প্রণাম করতে পারলাম না, এখান থেকে সকলেরই চরণ লক্ষ্য করে আমার প্রণাম নিবেদন করলাম। যারা আমার চেয়ে বয়সে কম ভাই বোনরা এসেছ, কচিকাচা দাদু ভাই দিদি ভাইরা যারা এসেছ, তোমাদের সকলের জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা এবং অকৃপণ আশীর্বাদ জ্ঞাপন করছি। যারা এখানে বসে হরি কথা শুনছেন, যারা মাইকের মাধ্যমে ঘরে বসে পথে ঘাটে চলাফেরা করতে করতেও হরি কথা শুনছেন,
সকলেরই যথাযোগ্য সম্মান সংক্ষিপ্ত ভাবে জ্ঞাপন করে শুরু করব আজকের এই মধুময় ভাগবতী কীর্তন। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রমুপাসিতাম তন্মন্ত্র বিস্মৃত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। মাতৃগর্ভে মহাপদ্মে যে মহামন্ত্র উপাসনা করেছিলাম, আপনি আমি আমরা সকলে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে। তখন ভাবিন জনম লোভিয়া ভজন করিব তব, জনম হইল পরিমায়া জালে না হইল জ্ঞান লভ। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননীর স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে কত ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মন, কিন্তু তোমায় ভুলিনু হরি। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোমায় দিন বৃথা গেল, এখন কি হবে গতি। আমার এই দুটো হাঁটুর ভিতরে মাথাটা ছিল, আর সেই মাথার উপর দিয়ে জড় অবস্থাতে দুটো হাত রেখে মায়ের দ্বারদেশের দেখে মাথাটা রেখে, আর আমার পা দুটোকে মায়ের বক্ষদেশের দিকে দেখে একটা চামড়ার পুটলির ভিতরে মায়ের গর্ভে ঝুলছিলাম। সেখান থেকে স্তব স্তুতি করেছি ভগবানের কাছে। কি স্তব করেছিলাম? শ্রীমদ ভাগবতে বললেন, ওং মিতি জ্ঞান রূপেণ রাগ জীর্ণেন নির্জিত কাম নিদ্রা প্রপন্নস্মি ত্রাহি মাং মধুসূদনম। নগতি দুর্দৈব নাথ তমেক শরণং প্রভু পাপং কে নিমগ্নস্মি ত্রাহি মাং মধুসূদনম। মহিত মহয়ালিনম পুত্রদ্দারাগৃহাদিষু তৃষ্ণায় পিড্ডমনহং ত্রাহি মাং মধুসূদনম। ভক্তিহীনঞ্চ দুঃখ শোকাতন প্রভু অনাশ্রয়নাথনঞ্চ ত্রাহি মাং মধুসূদনম। ত্রাহি মাং মধুসূদনম, ত্রাহি মাং মধুসূদনম। এই স্তবটা আপনিও করেছেন, আমিও করেছি। কি বলেছিলাম? ত্রাহি মাং মধুসূদনম, আমাকে উদ্ধার করে দাও ঠাকুর। এই জঠর যন্ত্রণা, মাতৃগর্ভেতে আমি জঠর যন্ত্রণায় আছি, এই যন্ত্রণার কবল থেকে আমাকে তুমি উদ্ধার করে দাও। স্তব স্তুতি করতে করতে 7টা মাস মায়ের গর্ভের ভিতরে আমি অপেক্ষা করেছি। 7 মাসের সময় আমাকে পরমাত্মারূপী ভগবান জ্যোতির্ময় পুরুষ সেই চামড়ার পুটলির ভিতরে আমাকে দেখা দিল, আমার চোখ দুটো খুলে গেল। সাত মাস পর্যন্ত মায়ের গর্ভে চোখ বন্ধই ছিলাম। 7 মাস যখন পূর্ণ হলো, আমার ডাক যখন প্রভুর কর্ণে গেল, তখন তিনি আমাকে দর্শন দান করলেন। চোখ দুটো খুলে গেল, দেখলাম চোখ দুটো খুলে আর ওই জ্যোতির দিকে তাকাতে পাচ্ছি না, আমি যেন আর তাকাতে পাচ্ছি না। সেই জ্যোতির অভ্যন্তর থেকে কে যেন আমাকে জিজ্ঞাসা করলো, রে জি তুই আমারই সৃজিত, আমার সৃজিত সংসারে যাবি বলে মায়ের গর্ভে অপেক্ষা করে আছিস, বল সেখানে গিয়ে কি করবি? যেখানে তুই যাচ্ছিস আমার সৃজিত সংসারে, ওখানে গিয়ে কি করবি? আমি তো ছোট শিশু, আমি কেমন অবস্থাতে আছি বুঝতে পেরেছেন কি? দুটো হাঁটুর ভিতরে মাথাটা, আর মাথার উপরে দুটো হাত জড় অবস্থাতে। দেখবেন মায়েদের যখন ন্যাচারাল প্রসব হয়,
সর্বপ্রথম বাচ্চার দুটো হাত দেখা যায়, এরপর মাথাটা দেখা যায়, তারপরে দেখা যায় দুটো হাঁটু। যে দুটো হাঁটু এসে দ্বার দেশে আটকিয়ে যায়, অনেক মায়ের দ্বার কাটতে হয়। তার মানে কি দুটো হাঁটুর মাঝখানে মাথাটা আছে, তো ওখানটা অনেক বড়। মায়ের দ্বার দেশ থেকে বেরোতে ভীষণ কষ্ট, খুব কষ্ট হচ্ছে। সেখানেই থেকে আমি ভগবানকে স্তব করেছিলাম। ভগবান আমাকে বললেন, তুই ওখানে গিয়ে কি করবি? আমি তো ছেলে মানুষ, 7 মাস আমার মাত্র মায়ের গর্ভে বয়স। আমি তখন বললাম, তোমায় কোনোদিন ভুলবো না। আমি প্রতিশ্রুত হলাম, তোমাকে কোনোদিন ভুলবো না। আমার প্রতিশ্রুতি শুনে কৃপা করে ভগবান সেই মায়ের জঠর যন্ত্রণা থেকে রক্ষা করতে, রেহাই দিতে আমাকে সংসারে নিয়ে এলেন। মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই ভূমিতে পড়লাম। যদি ধাত্রী মাতা থাকে কোল পেতে ধরে নেয়, বর্তমানে যুগে ডাক্তারবাবুরা ধরে, আগেকার দিনে ধাত্রী মাতা তিনি ধরে নিতেন, ধারণের উপরে শুইয়ে দিতেন। এবার তিনি আমার নাড়িটা ছেদন করলেন। এখন ডাক্তারবাবুরা নাড়ি ছেদন করে, আগেকার দিনে নাড়ি ছেদন করত ধাত্রী মাতা, যাকে ধাইমা বলি মা, নাড়ি ছেদন করলো। অর্থাৎ আমার মায়ের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটিয়ে দিল। এতদিন মায়ের কর্ণ দিয়ে শুনেছিলাম, মায়ের নয়ন দিয়ে দেখেছিলাম, মায়ের মুখ দিয়ে খাদ্য খেয়েছিলাম। যেই না নাড়িটা ছেদন হয়ে গেল, মায়ের সঙ্গে আর আমার সম্বন্ধ রইল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মায়ের কোলে তুলে দিল আমার মা, তার সেই কোমল স্তন দুটি আমার মুখে ধরিয়ে দিয়ে স্তনধার দিতে লাগলো। মায়ের দ্বারা পান করতে করতে মনে মনে ভাবলাম, মায়ের এই স্তনযুগল ছাড়া বোধহয় আর আমার কোথাও শান্তির স্থান নাই। পিঁপড়ে কামড়িয়ে দিয়েছে, যন্ত্রণা হচ্ছে। মা এসে যদি ওই কোমল স্তনটা আমার বদনে ধরিয়ে দেয়, পিঁপড়ে কামড়ানোর যন্ত্রণাও ভুলে যায়। দোলা থেকে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে, মা যদি এসে তার স্তনটা ধরিয়ে দেয়, হাতে ভাঙার যন্ত্রণাটাও ভুলে যায়। ভাবলাম, মায়ের স্তনের চেয়ে আর বোধহয় আমার নির্ভয় স্থান কোথাও। কিছুদিন পর মায়ের স্তনের ধারা কমতে লাগলো, মায়ের স্তন ধীরে ধীরে করে শুকিয়ে যেতে লাগলো। আমিও হামাগুড়ি দিতে পেরেছি। এইবার বাবা আমাকে কোলে নিয়ে বলছে, বাবরে তোর কোনো চিন্তা নাই, তোর জন্য 5 কোটি টাকা রেখেছি, 7খানি গাড়ি করে রেখেছি, তোর জন্য বড় বিল্ডিং করে রেখেছি, কোনো চিন্তা নাই, আমি আছি, আমি তোর বাবা। ভাবলাম, এখন আমার বাবাই হলো সম্বল। বাবা আমার জন্য কত কিছু করেছে। যেই না 5 বছর বয়স হলো, এইবার বাবা বলছে, আগে স্কুলে যা, নইলে মেরে দেবো। 5 বছরের ছেলে 10 কেজি ওজনের ব্যাগ কাঁধে করে নিয়ে ছুটছি স্কুলে। মনে মনে ভাবলাম, লেখাপড়া আমাকে শিখতেই হবে। দেখতে দেখতে ইঞ্জিনিয়ার হলাম, বড় চাকরি পেলাম, বোম্বাইতে গিয়ে চাকরি পেয়ে গেলাম। কোটি কোটি টাকা এটার্জি ভরে নিয়েছে, 11টা ব্যাংকে জমালাম। মনে মনে ভাবলাম, টাকাই আমার সম্বল। কিন্তু পৃথিবী থেকে ওই করবার জন্য এসেছিলাম। মায়ের গর্ভে কি প্রতিষ্ঠিত হয়েছিলাম, আমি কোনোদিন তোমাকে ভুলবো না। কিন্তু দৈবিধ্যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, ভগবানের এই দূরত্বয়া ত্রিগুণাত্মিকা মায়ার কবলে কবলিত হয়ে আমি সব ভুলে গেলাম। যদি কিছু টাকা বাঁধতে পেরেছি, মনে মনে ভাবছি, আমার চেয়ে বড় ধনী নাই, আমার চেয়ে বড় মানি নাই। সামান্য একটু রূপের অধিকারী হলে মনে মনে ভাবি, আমার মতন রূপবতী আর কেউ নাই।
এই অভিমানে আমি অভিমানী হয়ে জীবনটাকে আমি বিপন্নময় করে ফেলেছি গো মা। তাই আমার মতন এমন মূঢ় জীবকে, আমার মতন এমন অচৈতন্য জনকে কৃপা করবার জন্য তিনি সুব্যবস্থা করলেন যে ও তো আমার কাছে প্রতিষ্ঠিত হলো, কিন্তু এখানে এসে কিছু করছে না, ওকে আমাকে জানাতে হবে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখনীতে লেখা হলো, মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণের স্মৃতি জ্ঞান, এই জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ শাস্ত্র পুরাণ, গুরু অন্তর্যামী রূপে আপনারে জানান, আর কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় এই জ্ঞান। আমি বিষয় প্রমান্ত, আমি সংসার প্রমত্ত, অভিমানের ঘন ঘন গোটায় এই অন্তরাকাশ নিরন্তরাচ্ছন্ন, ভক্তি কৌমুর্দিতে স্নিগ্ধ আভা এই কলসতে হৃদয়ে প্রতিফলিত হচ্ছে না। জানাতে আচার, শিখাতে নীতি, তিনি এতগুলি ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা করলেন? বেদ, শাস্ত্র, উপনিষদ, কাব্য, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এই সকল গ্রন্থাদির রচনা ব্যাসমূর্তি, ব্যাসদেবের মূর্তি ধারণ করে ভগবান শ্রীহরি তিনি রচনা করে জগৎকে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন, তোরা জেনে নে, বুঝে নে, তুই কে, আমি কে, কে আমি, কেন মরে জানি তা করতে হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কৃপা করে আপনি আমাকে বলুন যে আমি কে। মহাপ্রভু বললেন, তুমি এত বড় পণ্ডিত হয়ে তুমি এই কথাটাই আমাকে জিজ্ঞাসা করছো সনাতন? সনাতন গোস্বামী বললেন, প্রভু বৃন্দাবনে সবাই আমাকে শ্রেষ্ঠ পণ্ডিত বলে, কিন্তু আমি আমার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখলাম যে আমি কিছুই জানি না। একমাত্র যদি জ্ঞানী বলতে কেউ থাকে তিনি হলেন আপনি। আপনি কৃপা করে আমাকে বলে দিন আমি কে। সনাতন গোস্বামীর চোখের জল দেখে করুণাময় গৌর হরি বললেন, ওরে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, নিকটস্থ মায়া তাই গলাতে বাঁধিলা, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি ভেদা ভেদ প্রকাশ। কি বললেন? জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। মহাপ্রভু বলছেন, জগতের সমস্ত জীব কৃষ্ণের দাস, কৃষ্ণের কিঙ্কর, কৃষ্ণের ভৃত্য, সমস্ত জীব। ভৃত্যের কাজ হলো বাবুর আদেশ প্রতিপালন করা। ভৃত্য মানে চাকর। চাকরের কাজটা কি? যার বাড়িতে আমি চাকরি করি তার আদেশগুলো আমাকে মানতে হবে, তার আদেশগুলো প্রতিপালন করতে হবে, এটাই হলো ভৃত্যের কাজ। তাহলে গোবিন্দ যদি প্রভু হয় আর আমি যদি তার বাড়ির চাকর হই, আমার কাজটা হলো তার যে নির্দেশগুলো আছে সেই নির্দেশগুলো মেনে চলতে হবে। তাহলে ভগবানের নির্দেশটা কি? ভগবানের নির্দেশ হলো, গীতাতে বললেন অর্জুনকে, যৎ করসি যদস্নাসি যজ্জোহসি লাসি যৎ তপস্যসি কান্ত্য তৎ কুরুষ্ব মদর্পণা। কর্মেতে তোমার অধিকার, ফলেতে তোমার অধিকার নাই। তুমি পৃথিবীতে এসেছো কর্ম করার জন্য, তোমার কর্ম তোমাকে করতে হবে। না ভুক্ত্যং ক্ষীয়তে কর্ম কল্পকটি শতৈরূপী অবশ্যমেব ভক্তব্যং কৃতং কর্মং শুভাশুভম। কি বললেন? কৃতং কর্মং শুভাশুভম, তোমার কৃত কর্মের শুভ বা অশুভ ফল তোমাকেই ভোগ করিতে হইবে।
এর জন্য অন্য কেহ দায়ী নহে। আমার কর্মের ফল আমি ভুগছি, আমার স্ত্রী তার জন্য দায়ী নয়, আমার পুত্র, আমার পিতা, আমার মাতা কেউ আমার জন্য দায়ী নয়। আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। তাই মহাপ্রভু বললেন, আমরা সকলেই ভগবানের নিত্য কিঙ্কর, নিত্য দাস। ভগবানের আদেশ প্রতিপালন করতে হবে। এই জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। আমরা প্রত্যেকটি মানুষ তটস্থ। তটস্থ, তটস্থ মানে কি? তটে অবস্থান করে আছি। তট কাকে বলে? যেটা জল নয় আর স্থল নয়, এই স্থানটাকে তট বলে। 4 দিন আগে পুকুরে যেখানটা জল ছিল, 4 দিন পরে দেখা গেল 1 দিন জল নেমে গেছে, মাঝখানে একটা রেখা পড়ে গেছে। যে কালো রেখাটা দেখা যাচ্ছে তার মানে কি 4 দিন আগে ওখানটা উপরে জলটা ছিল, সেখান থেকে নেমে গেছে খানিকটা 1 তিল জায়গা। তাহলে ওই যে 1 তিল জায়গাটাই হলো তট। সমুদ্র তট, নদী তট, তটভূমি। তাহলে আমরা প্রত্যেকটি মানুষ তটস্থ। আমরা তটভূমিতে আছি। সেই তটভূমি কেমন? একদিকে সুখ, একদিকে দুঃখ, একদিকে ভালো, একদিকে মন্দ। এই ভালো মন্দের মাঝখানে আপনি আছেন, আমি আছি। সুখ দুঃখের মাঝখানে আছি। এবার আমার এখানে কর্মই আমাকে সুখের পথে নিয়ে যাবে কি দুঃখের পথে নিয়ে যাবে? এই কর্মের ফলেই আমাকে সুখের পথে যদি নিয়ে যায় গোবিন্দ প্রাপ্তি, আর দুঃখের পথে যদি যায় তাহলে আমরা নরক প্রাপ্তি। নিতাই গৌর হরি হরি। এখান থেকে আপনাকে আমাকে একটা বিবেক দিয়ে ভগবান পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আপনি গ্রামের মোড়ল গোমা, আপনি সকলের ঘরে বিচার করেন, গ্রামের লোক সবাই আপনাকে মানে। আপনি আমার বিচার করতে গিয়েছেন, আমি একটা কিছু ভুল করেছি, আপনি আমার বিচার করতে গিয়েছেন। আপনি আমার বাড়িতে গিয়ে বিচার করে বললেন, এই গোবিন্দ তুই এই ভুল করেছিস, তোর 5000 টাকা দণ্ড। যেহেতু গ্রামের লোক আপনাকে মোড়ল বলে ভাবে, আপনি আমার বিচার করে যা দণ্ড করেছেন দণ্ড আমাকে মানতেই হবে। এইবার যখন রাত্রি 12টা 12:30টার সময় একলা বাড়ি আসছেন, পথের ধারে সতীশ জানার ঘরে একটা কলা কাঁদি বড় ঝুলে আছে বাবা, সেখানে কেউ নেই। গ্রামের মোড়ল আমি, অতএব এত বড় কলা কাঁদি রাত্রিবেলা কোন রকম কেটে যদি আমি গড়ময়নায় পৌঁছে দিতে পারি 2500 টাকা ছাড়াই। ঠিক এই সময় হৃদয় থেকে কে একজন বেরিয়ে বলছে, ওরে তুই গ্রামের মোড়ল, তোকে সবাই মানে গনে, তুই যদি এই কলাকাঁদি চুরি করিস, তুই ধরা পড়লে কিন্তু ওই 5000 হবে নি, 50,000 টাকা দণ্ড। কি গো মা, তাহলে আমারই শরীরে দুজন আছে, আমারই শরীরে দুজন আছে, আপনারও আছে আমারও আছে। একজন বলছে চুরি কর, আরেকজন বলছে ধরা পড়লে তোর রেহাই নাই। কি গো মা, ঠিক তো নাকি? না শুধু শুনে যাচ্ছেন? তাহলে সুবুদ্ধি কুবুদ্ধি দুটাই দিয়ে ভগবান যখন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, এবার এই সুবুদ্ধিটাকে কাজে লাগাতে গেলে আমি কোন পথে যাব কোন পথে না যাব সেটাকে জানতে হলে পরে তার জন্য মহাপ্রভু শ্রী গোবিন্দ তিনি কৃপা করে শাস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন। বেদ রূপে, শাস্ত্র রূপে, উপনিষদ রূপে, কাব্য রূপে, রামায়ণ রূপে, মহাভারত রূপে, গীতা রূপে, ভাগবত রূপে তিনি জানিয়ে দিয়েছেন, ওরে এই গ্রন্থগুলো পড়ে দেখ তুই কি করতে এসেছিস আর এখন তুই কি করছিস। ইনার কাছে আসতে হবে। অতীব শ্রীমৎ
শ্রীমদ্ ভাগবত ইনি অন্য কেউ নয়, গীতা অন্য কেউ নয়, ইনি সাক্ষাৎ ভগবান, পূর্ণ ব্রহ্ম ভগবান। তিনি শাস্ত্ররূপে আপনার আমার কাছে এসে আমাদেরকে হিত উপদেশ দান করছে। আজকে এই যে আসক্তি করেছেন অদ্বৈত বাবু তার ছেলে বিকাশ, এটি তাদের ইচ্ছাতে হয়নি, ওই অদ্বৈত বাবুর ইচ্ছাতে হয়নি। আজকে যার উদ্দেশ্য নিয়ে এরা করছেন, শ্রী জগন্নাথের করুণা তার প্রতি বর্ষিত হয়েছে বলে আজকে এই মহতি অনুষ্ঠান করে আপনাদের কাছে হরিকথা শ্রবণ করবার সুব্যবস্থা করে দিয়েছে। কৃষ্ণ কৃপা ভিন্ন নহে দুঃখের মোচন, থাকিলেও বিদ্যা কুল কোটি কোটি ধন। যাহার গৃহে আছে সকল উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোন এক রোগ। মহাপ্রভু অদ্বৈত সচি ঠাকুরানীকে বলেছিলেন, নিজের মাকে মহাপ্রভু কথাটা বলেছিলেন। কি বলেছিলেন? কৃষ্ণ কৃপা ভিন্ন নহে দুঃখের মোচন, থাকিলেও বিদ্যা কুল কোটি কোটি ধন। তোমার যতই বিদ্যা থাক, বুদ্ধি থাক, তোমার যতই কিছু থাক না কেন, কৃষ্ণ কৃপা যদি তোমাতে না বর্ষিত হয়, তোমার সেই কোনটাই তোমার কাজে লাগবে না, যদি কৃষ্ণ কৃপা তোমাতে হয়। হরি বল, হরি বল। একজন মুসলমান জমিদার, নবাব বলে তাকে। এখন নবাবের বাড়িতে একজন বৈষ্ণব ঠাকুর ভিক্ষা করতে গেছে। হরি বল, হরি বল। বৈষ্ণবের কাজটা কি? যার বাড়িতে যায় সেখানে গিয়ে জয় নিতাই, জয় নিতাই, হরি বল, হরি বল। কেউ বসতে আসন দেয়, কেউ বসতে আসন নাও দেয়। যদি সেখানে বসার আসনও নাও পায়, আপাতত দ্বার দেশে দাঁড়িয়ে করতালটা বাজিয়ে নাম করে, নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল। বাড়িতে কে আছো গো মা? গোবিন্দ সেবার কিছু ভিক্ষা দাও মা, বলে না? হরে কৃষ্ণ, বৈষ্ণবের এটা কাজ। তো এই বৈষ্ণব ঠাকুর ওই নবাবের বাড়িতে উঠে তিনি করতাল বাজিয়ে গান গাইছেন, গোবিন্দ দিলে দুঃখ যায় গো, নইলে দুঃখ কেমনে যায়, গোবিন্দ দিলে দুঃখ যায় গো। এখন নবাব বেরিয়ে এসে বলছে, বৈষ্ণব ঠাকুর, তোর গোবিন্দ দিলে যদি দুঃখ যায়, তাহলে আমার বাড়িতে মরতে এসেছিস কেন? এই যা তো এক একটা কানা করি দিয়ে দে, ছেঁদা পয়সা কম। এখনকার বাচ্চাদের কোমরেও দেওয়া থাকে, দেখবে 4টে ছাঁদা পয়সা হলে 1 পয়সা হয়, 4টা পয়সা হলে 1 আনা হয়, 4 আনা হলে 1 সিকি হয়, 4টা সিকি হলে, তাহলে ছাঁদা পয়সারও মূল্য আছে তো। 4টা ছাঁদা পয়সা হলে 1টা পয়সা হয়। সেই ছাঁদা পয়সাটা পেয়ে বৈষ্ণব ঠাকুর চলে গেল। 1 ঘন্টা পরে একজন ফকির এসেছে বাড়িতে, মানে মুসলমানদের ভিখারিকে বলে ফকির। ওই ফকির এসেই কাকতুল বাজিয়ে বলছে, নবাব দিলে দুঃখ যায়, নইলে দুঃখ কেমনে যায়। নবাবের ভীষণ হৃদয়টা গলে গেল। সঙ্গে সঙ্গে 5 কেজি চাল 10টা টাকা পৌঁছে গেল। বলুন তো, এখানে বৈষ্ণব ঠাকুরের ভাগ্যে জুটলো কানা পয়সা, কিন্তু ফকিরের ভাগ্যে জুটলো 5 টাকা, 5 চাল 10 টাকা। কেন? নবাবের গুণগান করল, আর ইনি করেছেন গোবিন্দের গুণগান, গোবিন্দ দিলে দুঃখ যায়। হরি বল, হরি বল। একদিন নবাব মনে মনে ভাবলো, ওই ভিখারিটাকে মানে ফকিরটাকে এমন কিছু দিয়ে দেবো, জীবনে আর ওকে ভিক্ষা করতে হবে না। বাজার থেকে একটা তরমুজ নিয়ে আইতো, বড় তরমুজটাকে ফাঁক করে 200টা সোনার মোহর ঢুকিয়ে দিয়েছে। আগামীকাল শুক্রবার, কালকে ফকির আসবে। ফকিরের হাতে তরমুজ তুলে দেওয়া হলো। ফকির মনে মনে ভাবলো, সব শুক্রবারে এলে 5 চাল 10 টাকা দেয়, আজকে আমাকে তরমুজ দিল। আরে তরমুজ খেয়ে একটু পরে প্রস্রাব করে দিলে পেট খালি হয়ে যায়। তরমুজটা হাতে নিয়ে ফিরে যাচ্ছে, বলার তো কিছু নেই, ক্ষমতা নেই। দূরে গিয়ে গালাগালি করছে, শালা। আমাদের মতন কত গর্বিকে মেরে শালা বড়লোক হয়েছে। এখন যেই দোকানের পাশ দিয়ে যাচ্ছে উনি ছিলেন হিন্দু,
তিনি বলছেন এই যে এই ফকির ভাই কাকে বলে, ওই 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 শালা। আরে ভাই সব শুক্রবারে এলে 5 টাকা দেয়, 5 চাল দেয়, 10 টাকা দেয়, আজকে কি দিয়েছে দেখো। আমি গাল দিয়েছি তো তোমার কি? যদি তোমার এত দরদ তাহলে তুমি এই তরমুজটা রেখে আমাকে একটা সের চাল দাও না ভাই। মুদির দোকানে তরমুজটা দিয়ে 1 সের চাল নিয়ে চলে গেল। মুদি দোকানদার ভাবলো এই তরমুজ তো আমার দোকানে বিক্রি হবে না, আমার তো মুদির দোকান, চাল ডাল আছে, তেল সরষা লঙ্কা পোস্ত আছে, হরিবল হরিবল। এক পাশে রেখে দিয়ে দোকানদারি করছেন। দেখা গেল সেই বৈষ্ণব ঠাকুর ভোরের বেলায় গান গাইতে গাইতে যাচ্ছে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার। এই যে বাবাজি ঠাকুর প্রণাম হই, আসুন আসুন। গতকাল আমার দোকানে একজন একটা তরমুজ রেখে গেছে, এটা তোমার দোকানে বিক্রি হবে না, আপনি এটা গোবিন্দ সেবার কাজে লাগিয়ে দিবেন, নিয়ে যান। বাবাজির তো খুব আনন্দ, হে গোপাল সকাল বেলায় মঙ্গল আরতি করেছি, তোমাকে একটু ভোগ লাগাতে পারিনি, তুমি কৃপা করে নিজের ভোগের জোগাড় তুমি করেছো। বাড়ি নিয়ে গিয়ে বৈষ্ণবী মাকে ডেকে বলছেন, কই গো বৈষ্ণবী, দেখো দেখো গোপালের ইচ্ছে দেখো। এটা আমি না করো, আমি হাত পাটা ধুয়ে আসি, গোপালকে ভোগ লাগিয়ে তারপর ভিক্ষায় যাব। বৈষ্ণবী মা আমার যেই না বঁটিটা নিয়ে ফালি দিয়েছে, কি পড়ছে মা? সেই যে সোনার মোহ, ওই যে ফকিরের দুঃখ মোচন করবার জন্য, নিজের নাম যশ কুড়াবার জন্য 200টা সোনার মোহর রেখেছিল। বৈষ্ণবী মা বললেন, হ্যাঁ গো তুমি কোথা থেকে সব এনেছো? যেখানেই মোহর ভাঙাতে যাবে ধরা পড়ে যাবে, প্রাণে যদি বাঁচবে আগে যার মোহর তাকে দিয়েছো। আঁচলে করে তরমুজ সহ সোনার টাকাগুলোকে নিয়ে নবাবের বাড়িতে এসে বলছি, হুজুর আপনি এমন করে কৌশল করে আমাকে শুলে বসবার ব্যবস্থা করেছেন কেন? কি হয়েছে? এই দেখুন। কোথায় পেলে? মুদি দোকানদার দিয়েছে। মুদি দোকানদার কোথায় পেল? এই ডাকো, এই মুদি, তুমি এত টাকা পেলে কোথায়? না হুজুর আমি তো জানি না, গতকাল আপনাকে গালাগালি করতে করতে একজন ফকির ভাই যাচ্ছিল, তাকে বলতে সে আমার কাছে এটা দিয়ে গেল, 1 সের চাল নিয়ে গেল। যাও ঘোড়া ছুটাও, যেখানে পাও ধরে নিয়েছো। ফকিরকে ধরে আনা হলো। ফকির, গতকাল তোমাকে যে তরমুজটা আমি দিয়েছিলাম কি করলে? হুজুর সব শুক্রবারে এলে 5 টাকা 5 চাল 10 টাকা দেন তো, কিন্তু আজকে ভাবলাম এই তরমুজে কি আর এতগুলো ছেলে মেয়ের মুখে দিতে পারি, তার জন্য ওই দাদাকে দিয়ে আমি 1 সের। হতভাগা, ওরে এবার আমি ভালো করে বুঝেছি, তুই আমার বাড়িতে এসে কাকতুল বাজিয়ে বলিস নবাব দিলে দুঃখ যায়, আর এই বৈষ্ণব ঠাকুর এসে বলে গোবিন্দ দিলে দুঃখ যায়। এই বৈষ্ণবকে আমি একটা সাদা পয়সা দিতাম, কোনোদিন বলেনি কেন এত কম, যা পেয়েছি তাই নিয়ে খুশি। এখন আমি ভালো করে জানলাম রে, আমি কারো দুঃখের মোচন করিনি বা করতে পারিনি। এই জগতের বুকে সকলের দুঃখের মোচন যদি কেউ ঘটাতে পারে, তিনি যেহি আল্লাহ সহি রাম, তিনি একমাত্র ভগবান গোবিন্দ। এই মহাপ্রভু সচিমাকে বলেছিলেন, কৃষ্ণ কৃপা ভিন্ন নহে দুঃখের মোচন, থাকিলেও বিদ্যা কৌল কোটি কোটি ধন, যাহার গৃহে আছো এ সকল উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোন এক রোগ। যার ঘরে সব আছে
কিন্তু গোবিন্দ কৃপা থেকে যদি সে বঞ্চিত থাকে, তাকে এমন একটি রোগ দিয়ে রেখেছে যার জন্য সব বহু থাকা সত্ত্বেও সে দুঃখী, মহা দুঃখী। নিতাই গৌর প্রেমানন্দ। অতএব আমাদের সকল প্রকারের যদি দূরীভূত করতে হয় মা, আমরা সবাই ভাগবত চরণে আসি, ভাগবতকে আস্বাদন করি। এই ভাগবত আমাদেরকে এমন কি সুধা বন্টন করছেন, সুধা দান করছেন, যে সুধা পান করলে একটা ছাগল চতুর্দিকে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, একটা বনের ধারে ছাগলটা ঘাস খাচ্ছে, তো কেউ গিয়ে বলছে ছাগলটাকে, ওরে ছাগল, তুই তো একটা নিরীহ প্রাণী, এই বনে গিয়ে কত ভালুক আছে, বাঘ আছে, হাতি আছে, নেগড়ে আছে, তোর ভয় লাগে না? ছাগলটা তখন মুখে ঘাস নিয়ে বলছে, জানো আমি কাউকে ভয় করি না। সে কি রে? আর এই বনে যে অনেক নেগড়ে বাঘ আছে, তোকে যে কখন ধরে ফেলবে, খেয়ে নেবে। বলি না 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 না, আমি ভয় করি না। কেন জানো? আমি সিংহ দাদার সঙ্গে বন্ধুত্ব করেছি, সিংহ দাদার সেবা দিয়েছি, সিংহ দাদা আমাকে কথা দিয়েছে কোনোদিন কোনো যদি বিপদ আসে শুধু একবার সিংহ দাদা বলে ডাক দিবি, ওই নেগড়েও পালাবে, বাঘও পালাবে, হাতিও পালাবে, ভালুকও পালাবে। সেই সাহসে সাহসী হয়ে আমি চতুর্দিকে ঘুরে বেড়াই, আমি কাউকে ভয় করি না। ঠিক এই জগতের বুকে তেমনি করে সিংহের মতন আমার দয়াময় গৌর হরি, তার চরণকে যারা আশা ভরসা করে জীবন যৌবন গৌর পদে সমর্পণ করে ফিরে, সে জমের দুধকেও ভয় করে না, কোন জনকে সে ভয় করে না। সে সশরীরে চতুর্দিকে ঘুরে বেড়ায়, তিলগান্নিক করে জপের মালা হাতে নিয়ে চতুর্দিকে ঘুরে বেড়ায়, তার কোনোদিন অভাব হয় না। গোবিন্দের কৃপাতে তার গোবিন্দের সেবা নিয়মিত ভাবেই চলে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতের এটাই মূল কথা। কৃষ্ণ সরল মাত্রে নরজাতি নিরাপদম, যস্যরে সততং কৃষ্ণং ন জানামি তস্য কিং ফলম। কি বললেন? ন জানামি, আমি জানি না, তস্য কিং ফলম, তার কত ফল। আর কত ফল বললেন না? কৃষ্ণ শরণ মাত্রে নরজাতি নিরাপদম। ভগবান গোবিন্দের শরণাপন্ন হলে তার যে কত ফল, ব্রহ্মা বলছেন আমি চতুর্মুখে তার গুণমহিমার বর্ণনা করেও আমি শেষ করতে পারি না। হরে কৃষ্ণ। দেখুন মা, সেই ভগবানের চরণকে আশ্রয় করতে হবে। সেই ভগবানের চরণকে আশ্রয় করতে গেলে কিভাবে তার চরণে আশ্রয় পাব, তার জন্য আমাকে কেমন ভাবে তৈরি হতে হবে, তবে কি তার চরণে আমি আশ্রয় পাব। আপনাকে আমাকে তৈরি হতে হবে তার চরণে। শুধু আশ্রয়টা পেতে গেলে আমাকে নিজেকে তৈরি হতে হবে। নিজেকে তৈরি হব কি করে? এই তৈরিটা তো আমি জানি না। তাহলে আমাকে নিজেকে তৈরি কি করে করব? তার জন্য আরেকজনের তুমি আশ্রয় নাও। তিনি অন্য কেউ নয়, ভগবানের প্রকাশ বিগ্রহ দয়াময় শ্রী গুরুদেব। হরে কৃষ্ণ। প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে তোমার সাধ্য নেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে। যদি তুমি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাও, তোমাকে গুলিবিদ্ধ হয়ে মরে যেতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যদি না কেউ যায়, তাহলে প্রধানমন্ত্রী কি মন্ত্রিত্ব চলবে? তার কাছে তো আমি না যেতে পারলেও অনেকজন যাচ্ছে। কি করে যাচ্ছে? কি বাবা, প্রধানমন্ত্রীর কাছে আমার মতন এরকম লাখ লাখ লোক যাচ্ছে। তিনি তো লাখ লাখ জনকে রক্ষা করবেন বলে প্রধানমন্ত্রী। কি করে যাচ্ছে মা? প্রধানমন্ত্রীর কাছে আমাকে যেতে হলে আমাকে আগে গ্রাম পঞ্চায়েতকে ধরতে হবে। গ্রাম পঞ্চায়েত একটা চিঠি লিখলে পঞ্চায়েত সমিতিতে যাবে,
সেখান থেকে চিঠি গেলে জেলা পরিষদে যাবে, জেলা পরিষদের চিঠি হলে মুখ্যমন্ত্রীর কাছে যাবে, মুখ্যমন্ত্রীর চিঠি হলে এবার আমি সশরীরে যেতে পারবো কোথায়? প্রধানমন্ত্রীর কাছে। তাহলে আগে তো পঞ্চায়েতকে ধরতে হবে, তবে তো তুমি প্রধানমন্ত্রীর কাছে যাবে গো মা। তাহলে গোবিন্দের কাছে যেতে হলে তোমার নিজ ইচ্ছাতে হবে না, যার করুণা হলে পরে আমি গোবিন্দ প্রাপ্ত হতে পারবো, সেই হলো আমার পরম দয়াল শ্রী গুরুদেব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে প্রাণী, হরিবল হরিবল, গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে প্রাণী নরকে মাঝে, হরিবল হরিবল। তাই গুরুদেব তিনি বলেন, আপনার গুরুদেব আমার গুরুদেব আমাকে যখন কর্ণে মন্ত্র প্রদান করলেন, তখন আমাকে বললেন, দেখ মা, আমি তোকে যে রূপে সাজিয়ে দিচ্ছি, যেভাবে আমি তোকে পথ ধরিয়ে দিচ্ছি, এই পথ ধরে চল, দেখবি ঠিক তার কাছে কি পৌঁছে। হরে কৃষ্ণ। মাগো, কোন এক বাবুর বাড়িতে একটা গাভী ছিল। আমি উদাহরণ দিয়ে ভাগবত পাঠ করি মা, কোনো অসুবিধা হয়নি তো? জাগতিক জগতের উদাহরণ দিয়ে কথা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে বলে তাই বলি মা। হরে কৃষ্ণ। কোন এক বাবুর বাড়িতে একটা গাই ছিল মা। গাই মানে বুঝেছেন তো? গাভী, গাভী। এখন ওই বাবুর বাড়িতে একটা উৎসব হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের রৌদ্রতে গাভীটাকে মাঠে বেঁধে দিয়ে আসছে সকালবেলায়, কিন্তু বাড়িতে উৎসব, বহু লোকজন আসছে। গাইটাকে যথাসময়ে আনতে হবে, তার মানে জ্যৈষ্ঠ মাসে রৌদ্রতে বেলা 10টার সময় গাইটাকে নিপালি আসতে হবে। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড খরার দিন, কিন্তু বাড়িতে উৎসব থাকার জন্য গাইটাকে যথাসময়ে আনা হয়নি। গাইটা দেখলো বেলা 11টা বেজে গেল, 11:30টা বেজে গেল, বাড়ির লোক কেউ আসছে না আমাকে নিয়ে যেতে, আমি এখন কি করি? কিন্তু আমার যে দড়িতে বাঁধা আছে, খুঁটিতে দড়ি বাঁধা আছে, এদিক ওদিক ঘুরতে 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 এক চটকা মেরে দড়িটা কেটে গেছে। পিপাসায় বুকটা জ্বলে যাচ্ছে, গাইটা এবার চতুর্দিকে ছুটছে। এখন মাঠের মাঝখানে যে পুকুর, ওই পুকুরের জল চাষিরা জল সিঞ্চন করে চাষ রক্ষা করেছে। এখন পুকুরের মাঝখানে একটুকু জল আর চারপাশে পাঁকে ভরা, আর গাইটা ওই জলটা দেখেই জল খাবার জন্য ছুটে যাচ্ছে। গিয়ে পড়লো কোথায়? জলের কাছে তো যেতে পড়লো না, কিন্তু তার আগে পড়লো কোথায়? পাঁকে পড়ে হাবুডুবু করছে। জলের কাছে যাওয়া হয়নি। এখন ওই যে পুকুরের ধারে বড় বন ছিল, ওই বনে ছিল একটা বাঘ। সেই বাঘ পা মেরে মেরে এলো, গাইটাকে খাবে। সে ডাঙা থেকে লাফ দিয়েছে গাইটাকে ধরবে, কিন্তু গায়ের থেকে 2 হাত দূরে পড়ে গেছে বাঘ। গাই যতখানি পোতা হয়েছিল তার চেয়ে অনেক বেশি পোতা হয়ে গেছে বাঘ। হরিবল হরিবল। গায়েরও জল পাওয়া হয়নি, আর বাঘেরও গাইটাকে ধরা হয়নি। এইবার এখানে বাবুর বাড়ির যে গাই, এই বাবুর বাড়িতে লোকজন খাওয়া দাওয়া করে যখন চলে গেল, বেলা 12টা বেজে গেল, 12:30টা বেজে গেল, এতক্ষণে গিয়ে বাবুর মনে পড়লো গাইটার কথা। চতুর্দিকে খুঁজে খুঁজে কি যখন গিয়ে দেখলো, না, সেই পুকুরে পড়ে আছে 2টো প্রাণী, আমার ঘরে কালো গাই আর বাঘ। সর্বনাশ, কি করি? গ্রামের লোকজনকে ডাকাডাকি করলো। গ্রামের লোকেরা সবাই মিলে তক্তা ফেলিয়ে দিয়ে, বাঁশ বিছিয়ে দিয়ে, যেভাবে হোক মালিককে বললো, তুই যা, গিয়ে ওই গরুর গলায় যে দড়িটা আছে ওটা ধর, আর আমরা তোকে সবাই মিলে ধরে টানছি। টানতে টানতে গাইটাকে নিয়ে চলে গেল, অন্য পুকুরে গা ধুইয়ে পরিষ্কার করে নিয়ে চলে গেল। কিন্তু বাঘটাকে রক্ষা করবে কে? পাঁকে পড়ে বাঘ মরলো, কিন্তু গাইটা উদ্ধার হয়ে গেল। মা, কেন কথাটা বলা হলো? ওই যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। গাইটা কার আশ্রয়ে ছিল? ওই বড় লোকের বাড়ির গাই, বাবুর বাড়ির গাই। সে যে একটা আশ্রয়ে ছিল গো মা। অতএব যে কোনো কারণে সে আজ বিপদাপন্ন হয়েছিল, কিন্তু তাকে উদ্ধার করার জন্য উপায়টা ছিল কি? গাইটার গলায় কি ছিল?
গাইটাকে গলায় দড়িটা না থাকলে কিন্তু ওই পাঁক থেকে তোলা বড় কষ্ট ছিল। গলায় তার দড়িটা মালিক ভালো করে জাপটিয়ে ধরেছে, গ্রামের মানুষ টেনেছে, গাইটা উদ্ধার হয়ে গেল। তাই গুরুদেব বলেন, মা তোর গলায় যে আজ থেকে তুলসীর মালাটা দিলাম, মাগো এই তুলসীর মালাটা কোনোদিন ফেলবি না মা। যদি তোর বাপের ঘরে নেগলেস দেয় নেগলেস পর, ক্ষতি নেই, কিন্তু এই তুলসীর মালাটাকে যেন কোনোদিন ফেলে দিবি না মা। যদি কোনোদিন এই সংসার পাকে পড়ে গিয়ে গাইটার মতন তুই হাবুডুবু খাস, সেদিন তোর দয়াময় শ্রী গুরুদেব অন্তর্যামী রূপে ওই মালাটাকে ধরে তোকে ভব সংসার থেকে উদ্ধার করে গোবিন্দ প্রাপ্তি করিয়ে দেবে। হরে কৃষ্ণ। অনেক মা বলেন, আমার বাপের ঘরের নেগলেস, হ্যাঁ 1.5 লাখ টাকা দাম, তোমার ওই 10 টাকার মালায় এমন কি আছে? গোবিন্দ বললেন, আমার গৌর হরি বললেন, ওরে ওই 10 লাখ টাকার নেগলেসে যা নেই, এই তুলসীর মালা 10 টাকার তুলসীর মালায় তা আছে। যে তুলসীর মালা আমাদের গোবিন্দ প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে, যে তুলসী দেবী আমাদেরকে কৃষ্ণ পাইয়ে দিতে পারে, তাই বলা হয় বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কে সমস্যচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যাবত্যই নম নম। জয় জয় তুলসী মহারানী কি, জয় জয় বৃন্দা মহারানী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শুধু ভক্তমণ্ডলী, এতক্ষণ আমাদের নিজের আত্মশোধনের কথা বললাম, এবার আসুন শ্রীমদ ভাগবত কথাতে আসি। হরে কৃষ্ণ। তবে মা, এগুলো ভাগবত কথা, যে কথাগুলো এতক্ষণ আস্বাদন করলাম এইগুলো ভাগবত কথা। বাবু তার পূজারীকে বলে যাচ্ছে, দেখো উচ্ছের ভাজা করবে, ডাল করবে, কালকে কপি এনেছি, কপির ডালনা করবে, টমেটোর চাটনি করবে। বাবু যখন অফিস থেকে এসে খেতে বসলো, 3টা পড়েছে কিন্তু কপির ডালনা পড়েনি। আরে কি হলো পূজারী মশাই, তুমি কপির ডালনা করলে না কেন? বলে আমি কপি খুঁজে পাই না। আরে কালকে বিকেল বেলায় বাজার করে আনছি, তুমি কি কপি খুঁজে পাওনি? বলে এই দেখুন না, ঝুড়ি ভরে কাছে এনে পৌঁছে দিল, এই দেখুন চতুর্দিকে কপি খুঁজছি, কোথাও কপি খুঁজে পাইনি, ডালনা করব কি করে? বাবু বললেন, আর এই পাতাগুলোই তো কপি। আরে এর নামটা তো হলো পাতা কপি, সমস্ত পাতাগুলোই তো কপি। তুই এই কপি ছুঁড়ে ছুঁড়ে কপি ছুঁড়ে ছুঁড়ে কপি কোথায় খুঁজে পাবি? ঠিক তেমনি করে হরি কথাই হলো ভাগবত কথা, কৃষ্ণ কথাই হলো ভাগবত কথা। আমরা যেই কথাই গুরু বৈষ্ণবের মুখ থেকে শুনি না কেন, এটাই আমাদের ভাগবত শোনা হবে মা। ভাগবত কাকে বলে? 4টি অক্ষর মা। আজকে আপনারা সবাই ভাগবত শুনবেন আসছেন তো নাকি? আজকে আপনারা সবাই আসছেন ভাগবত শুনতে তো? কেমন ওই ভাগবত খুলে পড়ে গেলেই ভাগবত শোনা হয়। আর যদি এই ভাগবতের ব্যাখ্যা করে কেউ বলে, সেগুলো কি ভাগবত কথা নয়? ভাকারে জন্মিত ভাব, গোকারে জ্ঞানগত ভব, বকারে ব্রহ্মর পঞ্চতকারে তত্ত্ব দর্শনম। এই যে ভাগবত 4টি অক্ষর, এই ভাগবত শুনলে কি হয় না, ভাকারে জন্মিত ভাব, আমাদের হৃদয়ে ভাবের উদয় হবে, ভাবের উদয় হবে। যে ভাব আমাদের নাই বলে এত ভাব, ভাব নাই বলে এত ভাব। যে লোকটা 1.5 লাখ টাকা মাসে রোজগার করে, সেও বলে আমার অভাব। আর যে ভিখারি ভিক্ষা করে খায়, সেও বলে আমার অভাব। যে লোকটা ব্যবসা বাণিজ্য করে খায়, সেও বলে আমার অভাব। যে লোকটা চাষবাস করে খায়, সেও বলে আমার অভাব। কিন্তু অভাবটা নাই কার? বলুন, আপনারা বলুন, অভাব নাই কার? ভাব আছে যা, সেটা কোন ভাব? স্বামী স্ত্রীর ভাব, ভাই বোনের ভাব, রাজায় রানীতে ভাব, প্রতিবেশী প্রতিবেশীতে ভাব, চোরে চোরে ভাব। না না না, সেই ভাব আছে তার যার গোবিন্দের সঙ্গে পূর্ণ হয়েছে ভাব, সেই হলো প্রকৃত। অভাব নাই তার, তার অভাব থাকে না। বৈষ্ণবেরা প্রত্যেক দিন রাজভোগ গোবিন্দকে দিতে পারে, কিন্তু অবশ্য পারে না গোবিন্দকে রাজভোগ দিতে, কার্পণ্য থাকার জন্য, অভাবের জন্য। কিন্তু বৈষ্ণবেরা ইচ্ছা করলে
গোপালকে রাজভোগ দিতে পারে। যদি আপনার কাছে বলি মা গো একটা আম দেন, কিনে দেন না গো মা, আমার গোপালকে দেবো, আপনি দেবেন না কি গো? তাহলে বৈষ্ণবের তো সামর্থ্য নেই। আপনি একটা আম কিনে দেন না বাবা, আমার ঘরে গোপাল আজ আম পাইনি মাসে, আপনারা একটু আমাকে সাহায্য করুন না। তাহলে বৈষ্ণবীরা পারে গোবিন্দকে পেতে। কি করে পারে? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তাহলে ভগবানের সঙ্গে যার ভাব আছে সেই ভাব আমাদের জানতে হলে ভাগবতকে আশ্রয় করলে তবে গিয়ে এই ভাবের ভাবুক হওয়া যায়। তাই ভাগবতের প্রথম অক্ষর হলো ভা। গকারে জ্ঞানদূত ভাব, ভাগবত গকারে জ্ঞানদূত ভাব। আমরা যে যতই জ্ঞানের বড়াই দেখাই না কেন, আমি ত্রিপুল এমএ পাস করেছি, ওই জ্ঞানটা জ্ঞান নয়, ওটা আক্ষরিক জ্ঞান। ওর দ্বারা তুমি অর্থোপার্জন করতে পারো ঠিক, কিন্তু ওই জ্ঞান দিয়ে ভগবান গোবিন্দকে পাওয়া যাবে না। নরোত্তম ঠাকুর বলেছেন, জাতিতে না মিলে রূপেতে না মিলে ধনী মানের নহে কর্ম, কর্মী জ্ঞানী জনে না পায় সে ধনে, ইহাই শাস্ত্রের মর্ম। কর্ম দিয়ে ভগবানকে পাওয়া যায় না, জ্ঞান দিয়ে ভগবানকে পাওয়া যায় না, জাতি বুদ্ধি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, বর্ণের আভিজাত্য দেখিয়ে ভগবানকে পাওয়া যায় না, রূপের আভিজাত্য দেখিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে যে একটি শুদ্ধ নির্মল জ্ঞানের প্রয়োজন হয়, সেই জ্ঞান লাভ হয় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে। তার জন্য আমাদের ভাগবত শুনতে হয় মা। এবার বকারে ব্রহ্মরূপঞ্চ ভাগব, বকারে ব্রহ্মরূপঞ্চ ব্রহ্মের প্রকৃত রূপ। প্রকৃত রূপটা কি? এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। সেই ব্রহ্মের প্রকৃত স্বরূপটা কি? তিনি গোলাকার, লম্বাকার, দৈর্ঘ্যাকার, প্রস্তাকার, নিরাকার না? তিনি কেমন? তার আকারটা কি? সেই যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, সেই এক ব্রহ্ম যিনি, সেই ব্রহ্মের প্রকৃত স্বরূপ জানতে গেলে ভাগবতকে আশ্রয় করলে ব্রহ্মের প্রকৃত স্বরূপ আমরা জানতে পারব। এই সকল তত্ত্ব যে গ্রন্থ মধ্যে সন্নিহিত, তাহাই হইল শ্রীমদ্ ভাগবত। আসুন মা, এখন আমরা সেই শ্রীমদ্ ভাগবতী দশম স্কন্ধে প্রবেশ করছি। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ।